আছে কিনা। তো চলুন দেখে নেওয়া যাক র মিল্কের মধ্যে অ্যালোটেশন হিসেবে যদি সোডা উপস্থিত থাকে সেটা আমরা কিভাবে ডিটেক্ট করবো অর্থাৎ বের করবো। তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে র মিল্কের মধ্যে অ্যালোটেশন হিসেবে সোডার উপস্থিতি বোঝার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে 2 ml পরিমাণ র মিল্কের স্যাম্পল আমরা একটা টেস্ট টিউবের মধ্যে ঢেলে নেব। তো সেটা ঢালা হয়ে গেলে আমরা তার মধ্যে সামনে আসেন তার মধ্যে কি করবো 2 ml পরিমাণ এলিজারিন সলিউশন অ্যাড করব। তো চলুন সলিউশনটা অ্যাড করে নেওয়া যায়। র মিল্কের স্যাম্পলের মধ্যে আমরা আস্তে আস্তে এই এলিজারিন সলিউশনটা অ্যাড করতে থাকবো। এলিজারিন সলিউশনটা অ্যাড করার পর আমাদেরকে দেখতে হবে এটার কালারটা লাইট ভায়োলেট কালার আগে ধারণ করলো কিনা। যদি এটার কালার চেঞ্জ টু লাইট ভায়োলেট কালার, ঠিক আছে, দেন আমাদেরকে বুঝে নিতে হবে এর মধ্যে অ্যাডাল্টারেশন হিসেবে সোডা উপস্থিত আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটার কালারটা কোনোভাবে লাইট ভায়োলেট কালার আগে ধারণ করে নেয়। সো এটা আমাদের অ্যাডাল্টারেশন ফ্রি আছে। তো এখানে কোনো প্রকার ভেজাল উপস্থিত নেই, অর্থাৎ সোডা অনুপস্থিত। তো আমরা এই মিল্কটা আমাদের কাছে খাটাতে পারি।